আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অনেকেই iOS-এ কাজ করি। তো আমাদের ওটিপি যখন আমরা সেন্ড করি, ধরেন WhatsApp অ্যাকাউন্ট বা Telegram অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি, আমাদের ওটিপিগুলা কিন্তু সেন্ড হয়। হওয়ার পর আমাদের এখানে যখন স্ক্রিনে যেমন শো হয়, যেমন আমি আপনাদেরকে দেখাই। স্ক্রিনে শো হওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা যখন রিলোড হয়ে যায় অথবা রিপ্লেস করি, মানে একটু টান লাগলে ওই কোডটা এখান থেকে চলে যায়। তারপর কোডটা আমরা আর খুঁজে পাই না। তো অনেকে যারা একদম নতুন তারা হয়তো বুঝতে পারেন না যে তারপর কোডটা কোথায় পাবেন বা কীভাবে কোডটা নেবেন। ঠিক আছে, এগুলো আপনারা মানে একটু বুঝতে আপনাদের সমস্যা হয়। অনেকে ভাবেন যে কোড মনে আসছে বা চলে গেছে। আসলে আপনার কোড যদি রিসিভ হয়, প্রথমত আমি আপনাদেরকে দেখাই, এখানে প্রবেশ করে লগ আউট হয়ে গেছে, ওয়েট। হ্যাঁ, এখানে যখন আমি যে ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক করলাম, ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক করার পরে এখানে ক্লায়েন্ট অ্যাক্টিভ SMS এখানে ক্লিক করলাম। তো সাধারণত আমরা এখান থেকে নাম্বারগুলো যখন নেওয়ার পর আমাদের কিন্তু এখানে কোডগুলো আসে, যে এখানে কোডগুলো আসে। তো বিভিন্ন সময় আমাদের এটা এরকম রিলুট হয়ে যায়, অথবা আমরা এটার বাইরে থাকি, যেমনটা মিনিমাইজ করে অন্য পেজে কাজ করি। তারপর যখন কোডটা সেন্ড হয়, এখানে ঢোকার মুহূর্তে এটা অটোমেটিকলি রিলুট হয়ে যায়। তখন কিন্তু এখান থেকে কোডটা চলে যায়। তখন আপনারা এখানে সংখ্যা দেখতে পারেন, যে যেমন আমার এখানে দেখেন 14, অর্থাৎ 14টা কোড আসছে, কিন্তু এখানে তো কোডগুলা নাই। ঠিক আছে, এখানে তো কোডগুলা নাই। তো আপনারা কিভাবে এই কোডগুলা অন্য একটি জায়গায় দেখতে পারবেন বা অন্য কোথায় দেখতে পারবেন, এটা হয়তো আপনারা বুঝেন না। তো যারা বুঝেন না তাদের জন্য এই ভিডিওটা আমার। তো আপনারা কী করবেন, এই যে কর্নারে এই 3 লাইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখানে দেখেন মাই SMS, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমত আপনাদের এখানে আসলে এরকম শূন্য শূন্য হয়ে থাকবে। তো আপনারা এখানে এই যে গেট SMS এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার কোডগুলো চলে আসে, অর্থাৎ কোডগুলো বলতে কি রেঞ্জ নেমগুলো চলে আসছে। এই যে মানে আমি যে রেঞ্জ নেমগুলো দিয়ে কাজ করেছি, ধরেন আমি এই রেঞ্জে কাজ করলাম এখন। তো এই রেঞ্জটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কিন্তু এই যে এখানে আমার এই রেঞ্জের নাম্বারগুলো শো হয়েছে, অর্থাৎ আমি যে নাম্বারে মাত্র অ্যাকাউন্টটা খুললাম বা খুলছি, এখন কিন্তু এই যে নাম্বারটা এখানে শো হয়েছে। এখানে শো আপনারা অনেকে কনফিউজ হয়ে যান যে এখানে তো শুধু নাম্বার দেখা যাচ্ছে, কিন্তু কোড কোথায়। তো এটাই বুঝতে আপনাদের অসুবিধা হয়, যার কারণে ভিডিওটা তৈরি করা, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন বা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে মানে সমাধান পান, যার জন্য ভিডিওটা তৈরি করা। তো যাই হোক, তো এখানে যেহেতু এই যে এই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে, ধরেন এখন আপনাদের কোড আসলো, ওইখানে শো হলো না, কিন্তু এখানে সংখ্যায় শো হইতেছে, মানে ওই পেজে যেখানে প্রথমে বলছিলাম। তো এখন এখানে আসার পরও আপনারা এখানে কনফিউজ হয়ে গেলেন যে এখানে তো আসলাম, কিন্তু এখানে তো নাম্বার দেখাইতেছে, কোড কোথায়। আসলে কোডটা আসবে তখনই এই যে যে কোনো একটা নাম্বার, আপনার ধরেন এই নাম্বারে এই যে 191, এই নাম্বারটা দিয়ে মাত্র কোড আসলো। তো এখন এখানে আসার পর আপনি শুধু নাম্বারটাই দেখতে পাচ্ছেন, কোড দেখতে পাচ্ছেন না। তো তার জন্য কি করবেন, এই 191 নাম্বারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে কিন্তু একটা কোড চলে আসছে। ঠিক আছে, দেখছেন? তো এরকমভাবে আপনাদের কোড আসলে প্রত্যেকটা নাম্বারের উপর ক্লিক করে আপনারা এভাবে কোড দেখে নেবেন। দেখেন কোড প্রত্যেকটারই কিন্তু কোড দেখাইতেছে, দেখছেন? তো এই বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। এই সমস্যাটা আবার যারা নতুন তাদেরই সবচেয়ে বেশি সমস্যাটা হয়। তো আপনারা যেন এই সমস্যার সম্মুখীন বলতে উল্টাপাল্টা বলতেছি, এই সমস্যা থেকে মুক্তি পান, তার জন্য ভিডিওটা, অবশ্যই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো ভালো এবং স্পেশাল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।